বন্ধুরা, বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক বা অনলাইনে স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে হোক, বিডিওর ইনকাম সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং অনলাইন থেকে কিভাবে বিডিওর ইনকাম ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই তোমরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ডিস্ট্রিক্ট 2.0 যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে কিন্তু ভিজিট করতে হবে। আমি এর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে। আর তাছাড়া আমি কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও এর লিঙ্ক দিয়ে দেব। তো এখানে আসার পরে তোমরা login/sign up অপশনে ক্লিক করবে। যদি এখানে তোমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো অবশ্যই তোমাদের ইউজার নেম বা ইমেল আইডি বসাবে এবং ক্যাপচা কোডটি বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে রেজিস্টার অপশানটিতে ক্লিক করবে। তোমাদের এখানে ফার্স্ট নেম বসাবে, লাস্ট নেম বসাবে, ইমেল আইডি দিবে, মোবাইল নাম্বার দিবে এবং ডেট অফ বার্থ বসিয়ে এখানে তোমাদের একটি ইউজার নেম সেট করে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করে তোমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে আমাদের যে ইউজার নেম আছে সেটা বসাচ্ছি এবং ক্যাপচা কোডটি বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করলে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আমরা সাইন ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটি যখনই লগ ইন হয়ে যাবে কয়েক সেকেন্ডের জন্যই পেজটি রিফ্রেশ হবে এবং তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি ঠিক এরকমভাবে ওপেন হবে। কতগুলো এই অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো শো করাবে এবং তার পাশাপাশি কতগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করাবে। তোমরা কিন্তু ডান সাইডে পেয়ে যাবে সার্ভিসের একটি অপশান, সেখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করবে এখানে কিন্তু চুজ করতে হবে। তো আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করলেই এখানে তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটের একটি অপশান পাবে, এখানে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে সেগুলোর লিস্ট এখানে কিন্তু ডকুমেন্ট রিকোয়ারমেন্টের অপশানটিতে দেওয়া আছে। তোমরা চাইলে এখানে রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বা গভর্নমেন্ট কোনো আইডি বা কোনো ভোটার কার্ড কিন্তু দিতে পারো এবং আমরা এই সমস্ত কিছুর মধ্যে থেকে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারি। তো নিচের দিকে আমরা চলে যাব এবং নিচের দিকে যাওয়ার পরে এখানে অ্যাকসেপ্টের যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এর পরবর্তী পেজে তোমাদের সামনে এরকমভাবে আসবে এবং এখান থেকে তোমরা তোমাদের নামের যে প্রথম অপশানটি হয়, যেমন এখানে মিসেস, মিস্টার, যদি তোমরা নিজের জন্য অ্যাপ্লাই করে থাকো তো সেক্ষেত্রে এখানে মিস্টার বা মিসেস বা জানাব বা মোহাম্মদ যারা যারা লেখে তারা কিন্তু এখান থেকে চুজ করবে। তো আমি এখান থেকে মিস্টারটা চুজ করে নিচ্ছি এবং এখানে ফার্স্ট নেম বসাতে হবে, এখানে মিডল নেম যদি থাকে এবং লাস্ট নেম বসাবে এবং এখানে ডেট অফ বার্থটা বসালে অটোমেটিকভাবে এজটা এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে এবং এখানে জেন্ডারটা চুজ করতে হবে এবং কবে অ্যাপ্লাই করছো সেই ডেটটা কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে এবং এখানে আধার কার্ড নাম্বার, তোমরা চাইলে এখানে পাশে প্যান কার্ড নাম্বার বসাতে পারো এবং ইমেল আইডি একটা দিতে হবে এবং মোবাইল নাম্বার বসিয়ে কিন্তু সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারটি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবে এবং সেই মোবাইল নাম্বারটিতে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো এতটুকু কাজ করার পরে একটু নিচের দিকে চলে যাবে। নিচের যে পেজটি আছে এখানে অবশ্যই তোমরা তোমাদের অ্যাড্রেসটা ফুলভাবে এন্ট্রি করবে এবং তোমাদের ভিলেজ, তোমাদের পোস্ট অফিস এবং অবশ্যই তোমরা তোমাদের পিনকোডটা এখানে বসাবে। পিনকোডটা যখনই বসাবে পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু স্টেটটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। শুধুমাত্র ডিস্ট্রিক্টের অপশনে ক্লিক করলেই তোমাদের ডিস্ট্রিক্টটাই প্রথমে শো করবে। তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করবে। তো যখনই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে, ডিস্ট্রিক্টটা চুজ করা হয়ে গেলে তোমাদের যে ব্লক আছে তো সেই ব্লকটা এখান থেকে চুজ করবে এবং ব্লকটা চুজ করা হয়ে গেলে এখানে রুরাল এরিয়া থেকে অ্যাপ্লাই করছো নাকি আরবান সেটা কিন্তু চুজ করবে। এরপরে তোমরা যে এরিয়াটা এখানে চুজ করলে সেটা ব্লকের নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা এখান থেকে চুজ করতে হবে এবং যখনই তোমরা ব্লকটা চুজ করলে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে বিডিও আছে কোন অফিস বা কোন এলাকায় সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা তোমাদের ভিলেজটা আছে সেখানে কিন্তু ভিলেজের নামটা আরেকবার দেখাবে। অবশ্যই এখান থেকে তোমরা তোমাদের ভিলেজের নামটা চুজ করবে। এরপরে পাশেই দেখতে পাচ্ছ পোস্ট অফিস, এই পোস্ট অফিসের অপশানে ক্লিক করলেই তোমাদের যে পোস্ট অফিসটা আছে সেটা এখান থেকে চুজ করবে। এরপরে পুলিশ স্টেশনের অপশানে কিন্তু অবশ্যই তোমাদের পুলিশ স্টেশনটা এন্ট্রি করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে
তাহলে এখানে কিন্তু আরেকবার তোমাদের সামনে অ্যাড্রেসটা ফিল আপ করতে বলবে। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটাই সেম হয়ে থাকে যেটা অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে সেম অ্যাড্রেস অ্যাজ অপশানে ক্লিক করে কিন্তু তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করবে। যদি আলাদা অ্যাড্রেস হয়ে থাকে তো সেক্ষেত্রে নট সেম অপশানে ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এরপরে আর একটু নিচের দিকে চলে যাবে। এই পেজটিতে যে অ্যাপ্লাই করছে অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আছে সে কি মাইনর নাকি স্টুডেন্ট, যদি মাইনর হয়ে থাকে তো সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবে, আর যদি 18+ বয়স হয়ে থাকে তো সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে সেটা সে ম্যারিড নাকি আনমেরিড, আর যদি আনএমপ্লয়েড হয়ে থাকে তো সেক্ষেত্রে আনএমপ্লয়েড চুজ করবে। এরপর ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড রো যে অপশানটি আছে তো এখানে ক্লিক করবে এবং তোমাদের সামনে একটি পপ আপ আসবে। তো অবশ্যই তোমরা এই পপ আপটিতে ওকে অপশানে ক্লিক করে দিবে এবং গার্জিয়ানের ডিটেলস এখানে দিতে হবে। তো যে অ্যাপ্লাই করছে তার সঙ্গে এই যে গার্জিয়ানটা তোমরা অ্যাড করবে তার কি সম্পর্ক আছে, ফাদার মাদার নাকি হাজব্যান্ড, তো সেটা এখানে চুজ করবে এবং তার কিন্তু নামটা অবশ্যই তোমরা এখানে এন্ট্রি করে দিবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তো এটা দেওয়া হয়ে গেলে তোমরা ওকে অপশানে ক্লিক করে দিবে। ওকে অপশানে ক্লিক করে দিলে যদি তোমাদের এখানে কোনো ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে এডিটের অপশান পাবে বা ডিলিটেরও তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে। তো এরপরে তোমরা নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবে। এরপরে এখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেহেতু আমরা এখানে যার অ্যাপ্লাই করছি সে কিন্তু 18+, সেই কারণে কিন্তু তার এখানে ইনকামটা চাচ্ছে। যদি মাইনর বা স্টুডেন্ট কেউ হয়ে থাকো তো সেক্ষেত্রে তার কিন্তু ফ্যামিলি ইনকামটা এখানে এন্ট্রি করতে বলবে। যদি 60,000 তার বাৎসরিক ইনকাম হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু মান্থলিটা চাইছে, তো সেক্ষেত্রে আমি 5,000 বসিয়ে দিলাম, অর্থাৎ 5,000 যদি মান্থলি ইনকাম হয় তো 5 12 60,000 হচ্ছে, তো আমি এখানে 5,000 বসিয়ে দিলাম। এরপরে কি করে বা যে অ্যাপ্লাই করছে তার ফ্যামিলি কি করে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে এগ্রিকালচার আমি বসিয়ে দিলাম এবং কিসের জন্য অ্যাপ্লাই করছে, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স নাকি আদার্সের জন্য, তো আদার্স আমি বসিয়ে দিলাম। এরপরে এখানে কিন্তু কিসের জন্য অ্যাপ্লাই করছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, যেমন এখানে আমি লিখে দিচ্ছি স্কলারশিপ। এরপরে তোমরা সেভ অপশানে ক্লিক করবে এবং প্রিভিউ অপশানটিতে একবার ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের ডিটেলসটা একবার দেখাবে। তো অবশ্যই তোমরা এটাকে দেখে নেবে। দেখে নেওয়ার পরে উপরের দিকে তোমরা কিন্তু এই ক্রসের চিহ্নতে ক্লিক করে কিন্তু তোমরা নিচের দিকে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন রেসিডেন্টাল প্রুফ হিসাবে আধার কার্ডটা তোমরা দিতে পারো এখানে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেন্ট এগ্রিমেন্ট বা পাসপোর্ট এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারো। তো আমি আধার কার্ডটাই চুজ করে নিচ্ছি এবং এখানে কিন্তু 150 কেবির মধ্যে জেপিজি, জেইপিজি, পিএনজি বা পিডিএফ কিন্তু ফাইলগুলো এখানে আপলোড করা যাবে। আপলোড করার জন্য তোমরা অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবে এবং যেভাবে আমি তোমাদেরকে বললাম 150 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ডটি আমি এখানে আপলোড করে দিলাম। এরপরে এখানে কিন্তু দ্বিতীয় যে অপশানটি আছে ফটোগ্রাফ, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার কিন্তু এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সেটাও অবশ্যই জেইপিজি বা জেপিজিতে কিন্তু এখানে তোমরা আপলোড করতে পারবে এবং ডিটেলসে কিন্তু এখানে বলাও আছে যে তোমরা কোন ফাইলগুলো এখানে আপলোড করতে পারবে। তো আমি এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে চুজ করে নিচ্ছি এবং এখানে কিন্তু আপলোড করে দিচ্ছি। তো আপলোড যখনই হয়ে যাবে নিচের দিকে অবশ্যই কিন্তু তোমাদের একটা ইনকাম প্রুফ আপলোড করতে হবে। ইনকাম প্রুফ বলতে তোমরা পঞ্চায়েত অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নাও তো সেই সার্টিফিকেটটাই কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে। এরপরে নিচের দিকে আরও একটা ডকুমেন্টস আছে, তো এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই এই ডকুমেন্টসটা তোমরা আপলোড করতেও পারো বা নাও আপলোড করতে পারো, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই কয়েকটা ডিটেলস যখনই তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিবে এবং সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড ডান দেখাবে এবং নিচের দিকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে কয়েকটা অপশান। তো তোমরা কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের একটা এআইআর নাম্বার দিয়ে দিবে এবং এই এআইআর নাম্বারটি অবশ্যই তোমরা কোথাও নোট করে রাখবে। পরবর্তীতে এই এআইআর নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ আমরা এখনই যেটা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্রুভ হবে না, অবশ্যই কয়েক ঘন্টা লাগবে এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে। তো যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো অবশ্যই তোমরা তোমাদের আইডিটাকে একবার লগ ইন করবে। লগ ইন করে এখানে দেখতে পারবে তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে।
তো তোমাদের যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা কিন্তু ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশন পাবে এবং এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে তোমরা তোমাদের কিন্তু সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমাদেরকে অ্যাকশন অপশানটিতে ক্লিক করতে হবে এবং তোমাদের সার্টিফিকেটটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু একটা ডিজিটাল সিগনেচার আছে, তো অবশ্যই তোমরা সেই ডিজিটাল সিগনেচারটিকে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পরে অবশ্যই প্রিন্ট করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।